গতকালকে তারেক রহমান আমরা নিজে দেখেছি একটা দলীয় প্রধান হিসেবে তিনি একটা কার্ড দেখাচ্ছেন করাইল বস্তির ওই প্রোগ্রামে দেখিয়ে বলছেন এটা দিয়ে এই হবে, যেটা নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। তিনি কাউকে প্রলুব্ধ করে এভাবে ভোট চাইতে পারেন না। একজন দলীয় প্রধান যদি তার জায়গা থেকে এভাবে একটা কার্ড দেখিয়ে মানুষকে, যেটার কোনো অস্তিত্ব নাই এখন, তারা সরকার গঠন করতে পারবে কিনা এটার কোনো নিশ্চয়তা নাই, সেখানে তিনি এভাবে মানুষকে প্রলুব্ধ করে ভোট চাইতে পারেন না। তারা এরকম আচরণবিধিগুলো লঙ্ঘন করার পরও আমরা এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো অভিযোগ জানাইনি। আমরা আমাদের জায়গা থেকে সুষ্ঠু প্রক্রিয়া আমাদের এই কাজগুলো করে যাচ্ছি। কিন্তু আমরা একটা কথা বলি, আমরা কোনো ধরনের কোনো ভোটারকে, আমাদের কর্মীদেরকে, আমাদের সমর্থকদেরকে, আমাদের দলীয় নেতা কর্মীদেরকে, আমাদের 10 দলের যে কাউকে যদি ভয় দেখানোর চেষ্টা করা হয়, হয় প্রশাসনের ব্যবস্থা নিতে হবে, না হলে আমরা মাঠ পর্যায়ে প্রতিরোধ গড়ে তুলব। একদম স্পষ্ট করে বলি, কাউকে এই সুযোগ দেওয়া হবে না। এই বাংলাদেশ 24-এর আগের বাংলাদেশটা, যে একটা রাজনৈতিক দল দমন পীড়ন করবে আর বাকিরা এটা নাটক দেখবে, নাটক দেখার সময় বাংলাদেশে আর নাই। একদম স্পষ্ট করে আমরা বলে দিতেছি, কাউকে এই সুযোগ দেওয়া হবে না। আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাই, অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বলে দিচ্ছি, আমরা চাই স্বচ্ছ সুষ্ঠু নির্বাচন হবে, আমরা সহযোগিতা করব। আমরা এখন পর্যন্ত কাউকে ধমক দেইও নাই, আমরা দিব না, এটা আমাদের রাজনৈতিক ক্যারেক্টারে নাই। কিন্তু আমরা স্পষ্ট করে বলি, আমরা আমাদের জায়গা থেকে এটা মেনেও নিব না। এবং এই ধরনের মিথ্যা প্রলোভন দেখিয়ে জনগণকে যেন বিভ্রান্ত না করা হয় এবং জনগণও যেন বিভ্রান্ত না হয়, সেটা আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাশা করি।